বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো মৃত্যুর পর আসলে কি হয়? সবকিছু কি এখানেই শেষ, নাকি আমাদের গল্পটা আবার নতুন করে শুরু হয়? আজ আমি তোমাদের এমন কিছু ঘটনা বলবো যেগুলি শুধু গল্প নয়, বরং এমন ভয়ঙ্কর বাস্তব যা বিজ্ঞানকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ভারতের এক ছোট্ট গ্রামের মেয়ের রহস্যর গল্প। ভারতের একটি ছোট্ট গ্রামে জন্ম নেয় একটি মেয়ে, নাম ছিল শান্তি দেবী। মাত্র 4 বছর বয়স থেকেই সে বলতে শুরু করে, এটা আমার আসল বাড়ি না, আমার আসল বাড়ি অন্য শহরে। সে তার আগের জীবনের স্বামী, সন্তান, এমনকি বাড়ির রাস্তা পর্যন্ত বর্ণনা করত। শুধু তাই নয়, যখন তাকে এই শহরে নিয়ে যাওয়া হয়, সে ঠিকঠাক নিজের আগের বাড়ি চিনে নেয়। ভাবতে পারছো, একটা ছোট্ট মেয়ে এমন সব তথ্য জানে যা তারা জানার কোনো উপায় ছিল না। এই ঘটনা শুধু একা নয়, বিশ্ববিখ্যাত গবেষক স্টিভসন প্রায় 25,000 পুনর্জন্মের কেস স্টাডি করেছেন। তিনি বলেছেন, কিছু ঘটনা এতটাই নির্ভুল যে সেগুলো কাকতালীয় বলা অসম্ভব। তার গবেষণা দেখা গেছে, অনেক শিশু তাদের আগের জন্মের মৃত্যুর ঘটনা পর্যন্ত মনে রাখে। দ্বিতীয় ঘটনা, খুন করার রহস্য। একটি ছেলে ছোটবেলা থেকেই বারবার বলতো, আমাকে হত্যা করা হয়েছিল। সে তার খুনির নাম, জায়গা সবকিছু বলে দেয়। যখন তদন্ত করা হয়, দেখা যায় সেই জায়গায় সত্যি এমন একজন খুন হয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ছেলেটি যে জায়গায় মৃতদেহ বলেছিল সেখানেই পাওয়া যায় তার কঙ্কাল। তৃতীয় ঘটনা, জন্মদাগের ভয়ঙ্কর রহস্য। অনেক শিশু জন্মায় অদ্ভুত জন্মদাগ নিয়ে। স্টিভসন তার গবেষণায় দেখেছেন, এই জন্মদাগগুলো অনেক সময় আগের জীবনের আঘাতের জায়গার সাথে মিলে যায়। যেমন, যে মানুষ গুলিতে মরে গেছিল, তার পুনর্জন্মে সেই দাগ। এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যি আত্মা শরীর বদলায়? হিন্দু ধর্মে পুনর্জন্মের ধারণা খুবই শক্তিশালী। ভগবদ্গীতাতে বলা হয়েছে, যেমন মানুষ পুরোনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, ঠিক তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। এই ঘটনাগুলো আমাদের একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। আমরা কি শুধু শরীর, নাকি আমাদের ভিতর কিছু আছে যা কখনো মরে না? যদি পুনর্জন্ম সত্যি হয়, তাহলে আজকের কাজ আগামী জন্মে আমাদের ভাগ্য তৈরি করছে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, ভাবো, তুমি আজ যা করছো তার ফল তুমি আবার অনুভব করবে অন্য কোন জীবনে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ ফল। এটাই কি কর্মফল নয়? বন্ধুরা, পুনর্জন্মের এই গল্পগুলো শুধু ভয় পাওয়ার জন্য নয়, এগুলো আমাদের শেখায় জীবনকে হালকাভাবে নিও না। কারণ এই গল্প হয়তো এখানেই শেষ না, এটা শুধু একটা অধ্যায়। আর তোমার পরের অধ্যায় তুমি নিজেই লিখছো, আজ, এখনই। মৃত্যু শেষ নয়, এটা শুধু দরজা, আর দরজার ওপারে তোমারই অপেক্ষা করছে তোমার পরের জীবন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।